মানুষের ভিড় অনেক জুটেছে আর আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে। উনি লেগেছেন বলতে, আপনারা লেগেছেন বলতে, আমি বসে বসে লেগেছিলাম জ্বলতে। উসকে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে আর দু চার কথা বলতে। নাকি বলছেন? আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করি নাই। আমি 7টা 17তে গান ছেড়ে পালিয়েছি আর এখন বাদ যে কটা দেখুন দেখিনি কতক্ষণ বলিয়েছে। কতক্ষণ বললো, যেখানটায় বর্ডারটা ইটে দিয়েছি আর নড়াচড়ার ভাগ নাই। আমাকে বলছে মেয়ে ছেলে আতুর ঘর, শোবার ঘর আর রান্নাঘর, এছাড়া ঘর নাই। কি বলছেন ও মা? এছাড়া ঘর নাই? বলে মেয়ে ছেলে আতুর ঘর যদি না যায়, পুত এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য পুত্র বা কন্যা সন্তান জন্ম দেওয়া দরকার আছে। নাকি বাবা? তাহলে সেই তার বংশকে উদ্ধার করতে হবে। একটা বেটা ছেলে দরকার, একটা মেয়ে ছেলে দরকার। তাহলে মেয়ে ছেলে যদি আতুর ঘরে না যায়, একে বাবা বলবে? কই সে পালিয়েছে নাকি? কই আই বড় থেকে ওকে বাবা বলছে যে অরুণ বাবা এইদিকে এসো তো, কে বলবে? কি বলছেন না বেঁচে থাকতে তাকে পিণ্ড দান করবে? করবে? কেউ করবে? আপনারা হাত তুলুন তো। এতগুলা লোক ছিল সব আমার ভক্ত দল, তারা কিন্তু চলে গেল। তাহলে আতুর ঘর না গেলে হবে না। আর রান্নাঘর যদি না যায়, সেবাই হচ্ছে মানুষের পরম ধর্ম। নাকি বাবা? তাহলে নারী কর্তব্য আছে, তার একটা ধ্যান আছে, তার একটা জ্ঞান আছে, তার একটা স্বামীর প্রতি ভক্তি থাকা দরকার। নাকি? এর ফাটা পায়ে তেল মাখাইতে হবে, সরু চালের ভাত খাওয়াইতে হবে, আর যদি বেশি বাড়াবাড়ি করে তো খানিক গরম তেল ঢেলে তেলটা মারতে হবে। নাকি বলছেন? শুধু মেয়ে ছেলে 3 জায়গায় থাকে। কত কত মেয়ে ছেলে দেখো, এমন এমন মেয়ে ছেলে আছে আতুর ঘর ঢোকেও না, রান্নাঘরে ঢোকে না, আবার শোবার ঘরেও যায় না। নাকি বাবা? যেমন বলছিল না, রে আমি গোন্ডা গোন্ডা ছেলে জন্ম দিলাম, স্বামীর মুখ দেখি না, আর ও বলছে আমি ছেলে প্রসব করিয়ে তৈরি করে নিলাম, আতুর ঘর যাই না। গিয়েছে? কে যায় না বলুন দেখিনি? নাম যার কি বলবো আপনাদের কাছে, মৌর, মৌর আর কোকিল। কোকিল দেখবেন কাকের বাসায় ডিমটা পেড়ে দেয়। নাকি বাবা? ডিমটা পেড়ে দেয় আর কাকের ডিমটা ফেলে দেয়। কিছুদিন পরে তা দিয়ে দিয়ে তা দিয়ে দিয়ে তা দিয়ে দিয়ে বাচ্চাটা বড় করে দেয়। যখন দেখবেন একটুখানি ঠুক করে দেয়, তখন দেখবেন কা কা বলে না, মাল তখন কুহু কুহু করে ডাক দেয়। বলে এবার ফেলে দিয়ে রং নাম্বার হয়ে গিয়েছে। রং নাম্বার হয় না? তাহলে ওই কোকিলের বাচ্চাটা কাকের বাসায় ডিম দিয়ে চলে যায়, কাক তাকে তা দিয়ে সুন্দরভাবে কিন্তু তাকে আতুর ঘর থেকে বের করে দেয়। তাই না? তাহলে এ সন্তান জন্ম দিয়ে তত আতুর ঘরে ঢোকে না, আর সন্তান ধারণ করেছে কিন্তু স্বামীর সঙ্গে তার কোনোদিন মিলন হয় না। নাম যার মৌ, মিলন হয়েছে। তাহলে তুমি আজে বাজে কথা বলছো কেন? কি বলবো, কইছে সে তো পালাই যাওয়া দৌড়ে গিয়ে আমার সঙ্গে এখানে ভাব জমাইছে। বলছে ঘর সংসার তোমার আর চাবি কাঠি আমার। বেশ বেশ বেশ, চাবি কাঠিটা আমার কাছে ছিল। তা বলছে চাবিটা দিয়ে যাও, পালাই চলো, চাবি খোলা আছে ঘর, এদিকে চাবি নিয়ে চলে যাও। তাহলে ঘরে যদি তালা মেরে চলে আসতাম খেতে পেতে, ওই দেখুন আমার মায়ের দিকে বলবো এখন চা মুড়ি দেবেন না, কটা বাবা যায় দেখি দিকে জোগাড় করে দেয় দেখি তো। কি বলবো আপনাদের কাছে, মেয়ে ছেলেকে মনে মনে ভেবেছে ও আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি আশ্রমে বাদাম বিক্রি করতে এসেছি। নাকি বাদাম বিক্রি করতে এসেছি? আমি বললাম বলো, জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে। তাহলে পুরুষের একটা দিবস আছে, সেই দিবসে কিন্তু পুরুষ শুদ্ধ হয়। পুরুষ কিন্তু সব সময় শুদ্ধ হবে না। হবে? আপনারা দিবসটাকে বললেন, পেয়েছেন? একটু টোনটা বাড়িয়ে দেন, হ্যাঁ হ্যাঁ, ব্যাসটা কমিয়ে দিয়ে মনিটরটা একটু বাড়ান, তাহলে ভালো হবে। আচ্ছা আপনারা পেলেন বাবা? তা বছরে পুরুষের কত দাম জানিস? এই ছেঁড়া ধুতিটা যেদিন ছিঁড়ে যাবে লোকে দৌড়ে দৌড়ে বেরাবে। এখন আর ধুতি নেয় দিদি, কেউ ধুতি বলতে বা সলতে করে। এখন কি করে গো, সব গেঞ্জি উঠে গিয়েছে। ওটা নাই গেঞ্জি কাপড়ের মাল, সেগুলো দেখবেন একবারে তুলো উঠে গিয়েছে। তুলো দিয়ে একবারে দশকর্মা ভান্ডার সেখানে গিয়ে সব পাওয়া যায়। নাকি বাবা? এখন আর ধুতির কোনো দরকার আছে? ধুতি নিয়ে গিয়ে ফেলে দিয়ে পালাইছে। তোমার যেমন ধুতির দরকার আছে, মেয়ে ছেলের দরকার আছে। কামরু কামা খাতে যান,
বৈষ্ণব দেবীর মেলা গুয়াহাটি কামাখ্যা গিয়েছেন? মায়ের ঋতুমতি হয়, সেই ঋতু যখন হয়ে যায় 4 দিনে, ওই আষাঢ় মাসের দিনে অমাবাসী মেলা হয় 7 তারিখে। কত যোগী, কত ঋষি, কত সাধুরা সেইখানে গিয়ে বসে থাকে ধর্ণা দিয়ে, দেয় না? ও নিজে খুঁড়িয়ে বড় হইতে যাচ্ছে, মনে করছে আমি হাম বলে হারি যায়। সব কথা সব জায়গায় চলে না। আসলে এমন জায়গাটায় বর্ডারটা এঁকে দিয়ে গেছি না, গোটা বাউন্ডারি ভেতরে ভরি দিয়ে আমি তো চাবি কাঠিটা এঁটে দিয়েছি। ওই ডিম ভাঙা, ছায়ার ফাঁকে পকেট করা এসব কাজ চলবে না, ওসব চলবে না, চলবে এসব চলবে না। মাল ভালো দিতে হবে। তাহলে সেই জন্য আমি তোমাকে বলেছিলাম নারী শুদ্ধ মাসে মাসে, জমি শুদ্ধ চাষে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে। আর একটা কথা, তুমি 17 বছর চলে গেলে কেন? সীতাকে বনবাসে দিলে কেন? সীতার দ্বারাই দশরথ রাজা পিণ্ড পেয়েছিল, পাই নাই? তাহলে তুমি তোমার বাবার পিণ্ড দান করলে না কেন? লক্ষণ ছিল, ভরত ছিল, শত্রুঘ্ন ছিল, সেদিন রামচন্দ্র প্রভু নিজে ছিল। তাহলে বাবার পিণ্ড দান করলে না কেন? এর কারণটা কি ছিল নাকি বাবা? আপনারা পেয়েছেন? তার বেলায় না, হ্যাঁ আমাকে বলছে, আমি অরুণ চ্যাটার্জি জানি, মেলা আমার কাছে বই আছে, হ্যাঁ বইয়ে তোকে চাপা দিতে হবে। আমাকে চাপা দিতে হবে না, বই কোটা পড়িয়ে উদ্ধার করে ভালো মাল কোটা ছেড়ে বাজারে। এই দেখো 4খানা ইউটিউব বালা আছে, এরা ছেড়ে দেবে ভালো ভালো, তবে কাজ হবে নাকি বলছে? হ্যাঁ ঢাকা দিতে হবে না। ওর বাড়ি গিয়েছিলাম জানেন, মাঝে মাঝে আগে যেতাম, এখন গিয়ে দেখছি 1 বস্তা বই নাই, 10 বস্তাও নাই, মাত্র 4টি বই আছে আলমারিতে। একটা রামায়ণ আছে, একটা মহাভারত আছে, একটা শ্রীমদ ভাগবত গীতা আছে, আর একটা বোধহয় গীত রত্নাবলী নাকি আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর যত দেখবেন তেলের বোতল, জলের বোতল, এর বোতল, তার বোতল, সব সবই বোতলে ভর্তি আছে। আমি দেখে এসেছি, এখন হয়েছে কিনা, কিনেছে কিনা জানি না, এখন তো আর যাই না। তো যাই হোক, সে কথার কথা নয়। শোনো, নারী দিন কা মোহিনী, রাত কা বাগিনী, লহরে লহরে চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। কেন বলুন তো? নারী দিন কা মোহিনী, রাত কা বাগিনী, পলকে পলকে লহু চষে, জেনে শুনে বোকা পুরুষের দল নারীকে ঘরে ঘরে পোষে। জঙ্গলের সাপ যদি পায়ে ছবল দেয় বাবা, সেই বিষ নামতে নামতে সেকেন্ডের মাথায় দর করে একবার সহস্রে চলে যাবে, যাবে না গো? কিছুক্ষণ পরে ওঝা ডাকলে, বাঁধন দিলে, যত তাড়াতাড়ি বিষ উঠেছে তত তাড়াতাড়ি আবার নিমিত্ত মাত্র নেমে যাবে, যাবে না? আর ঘরে ঘরে যদি একবার কাল সাপিনীতে ছবল মেরে দেয়, সেই বিষ নামতে নামতে যদি নিচের দিকে যায়, 1000 বাঁধন দিলে পারে, ওঝা ডাকলে পারে, সেই বিষ কিন্তু সহস্রে পৌঁছাতে পারবে না। পারবে? তাহলে নিজে নিজে এখানে কবি গান চলছে, ফেসবুকে মোবাইল দেখছে, হ্যাঁ মোবাইল চলছে, এদিকে আর এদিকে কবি গান চলছে, মোবাইল দেখছে। তাহলে সেই জন্য আমি তোমার কাছে এমন কিছু কথা জিজ্ঞাসা করি না। তুমি যা বলেছো বেশ বলেছো, তাতে আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো বেদনা নাই। তবে নারী তোমার জন্য অনেক কিছু করেছে। আমরা প্রথম ভাগ বইয়ে লেখা আছে বাবা, করো করো, কর্মময় জগতে কর্ম করতে গেলে কি করতে হবে? তার নিচে কি লেখা আছে গো? ধরো ধরো। তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে, আর তার নিচে কি লেখা আছে? ঝড় হয় মিন্দ্র ঝড়। তাহলে কর্মময় জগতে কর্ম করতে গেলে ধরে করতে হবে, আর ধরে যদি না করা যায় তাহলে কাল বৈশাখী ঝড় উঠে যাবে। এই নারী তোমাকে ভালোবাসতে পারে, তোমাকে আদর করতে পারে, তোমাকে জরিমানা করতে পারে, বা লোক ঢুকে মার খাইতেও পারে, বুঝতে পেরেছো? আমি সব কিছু করতে পারি। আমি তোমার মন করলে পায়েও হাত দিতে পারি, তোমার গায়ে হাত দিতে পারি, আবার টুটিতেও হাত দিতে পারি, নাকি বলছেন? তাহলে একটু বুঝে সুঝে কথা বলো, তবে তো হবে। মেয়ে ছেলেকে কখনো ছোট ভেবো না। এই দেখো, একে চন্দ্র, নারী হচ্ছে মেন পুরুষের সাধনার কেন্দ্র। 2 পক্ষ, সবকিছু বাদ দিয়ে হে পুরুষ, নারীর দিকে করো একবার লক্ষ্য। 3 নেত্র, পুরুষের জীবনে নারী হলো পারাপারের ক্ষেত্র। 4 বেদ, এই নারীকে না চিনতে পারলে পুরুষের মনে বড় ক্ষেত। 5 পঞ্চবান, নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ, নাকি বাবা? যেদিন রাম রাবণের যুদ্ধ হলো, লক্ষণ শক্তিশালী পড়েছিল, সেদিন হনুমান করলেন কি? ওই গন্ধমদন পর্বত থেকে বিশল্যকরণী ঔষধ এনেছিল, আর বলেছিল শোষণ বলতে কি বললো গো? বললো যদি সতী নারী
দুগ্ধ এনে এই ঔষধ যদি বেটে খাইয়ে দিতে পারে তাহলে লক্ষণ প্রাণ ফিরে পাবে। তাহলে জগতে সবার নারী দুটো স্তন ভাণ্ডার আছে, কিন্তু একজনা ছিল রাবণের স্ত্রী নাম যার মন্দোদরী, তার একটা স্তন, সেই স্তন থেকে দুগ্ধ এনে মাতৃ সুধা ঔষধটাকে বেটে খাইয়ে দিল আর লক্ষণ প্রাণ ফিরে পেয়েছিল। তাহলে পাঁচে পঞ্চবান নারী ফেরাইতে পারে পুরুষের প্রাণ। ছয় ঋতু পুরুষের জীবনে নারী হইল পারাপারের সেতু। একটা গান করলো না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, একটা গান গাইছিল বাউলের। এই তা মাটাকে ওটা মেয়ে ছেলে না ওটা বেটা ছেলে? ওটা কে ভালোবাসে বলে না? বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা বাবারে, স্বার্থ ছাড়া। ওটা বাউল শুনিয়েছে মনে হয়, কবি গান গাইছে, কখনো বাউল হচ্ছে, কখনো কীর্তন হচ্ছে, কখনো একবার সুর দিচ্ছে। যেটা বলবে একটা ভালো করে ঝরঝরে করে বলো, তবে তো ভালো লাগবে। তাহলে স্বার্থ ছাড়া ভালোবাসে দুনিয়ায় শুধু মা, নাকি বলছেন? আপনারা একটা গান শুনেছেন, প্রসবকালে কেউ কাঁদেনি কেঁদেছিল মা, মায়ের অন্তরে যেন কেউ ব্যথা দিও না। কি আতুর ঘরে মা যে আমার দুধ খাইয়েছে মুখে, না খাওয়াই নাই? তাহলে ছয় ঋতু পুরুষের জীবনে নারী হলো পারাপারের সেতু। সাথে সমুদ্র, হে পুরুষ ভেবো না নারী তোমাদের কাছে একটা ক্ষুদ্র। আটে অষ্টবসু, এই নারীর কাছে একদিন তিনটে পুরুষ হয়ে গেছিল শিশু। কি বাবা? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। অনুসূয়া নামে একটা সতী নারী ছিল, একদিন ব্রহ্মা বিষ্ণুকে মহেশ্বরকে শিশু বানিয়ে দিয়েছিল। বললো তোমাদের স্বামী তোমরা নিজেরা চিনে নিয়ে যাও আর কোনটা মাল, নাকি? তাহলে আট অষ্টবসু এই নারীর কাছে হয়ে গিয়েছে একদিন পুরুষ শিশু। নয় নবগ্রহ, পুরুষের জীবনে নারী বড় আগ্রহ। 10 দিক সব কথা বাদ দিয়ে নারী হচ্ছে। তাই তো বামা খেপা বলেছিল, সাধক রামপ্রসাদ একটা গান লিখেছিলেন, আগে সাধন করো ল্যাংটা নারী, নারী তত্ত্ব না জেনে পুরুষ যেইও না নারীর বাড়ি। তাহলে নারী তত্ত্ব জানতে হবে। তার জন্য বাবাজিদের দেখবেন তিনি কোড়া করে একটা ঝোলা ঝোলা কানির ঝোলা, সাধন ভজন করবি তো নারী কেলে নারী কেলে নারী কেলে নারী কেলে, আধখানা করে ঝোলার ভেতরে নারকেলের মালায় ভরা থাকে না গো? কেন থাকে? তো কাঁচের গ্লাস ভরা থাকতো, একটা করে কোপড়ে ভরা থাকার দরকার ছিল, চাঁদির গ্লাস ভরা থাকার দরকার ছিল। তাহলে নারী চরিত্রের ভিতরে এতটা রস মানুষ তখন ছাড়ে ছাড়, দেবতারাও জানতে পারে না যে নারী চরিত্রটা কি। নাকি? তাহলে নারী, এই নারী জগৎ সংসারের মধ্যে এখানে কল্যাণ। এই নারী নয় রে ভাই, আরেক নারী আছে, এই নারী নিয়ে যায় সেই নারীর কাছে। এই নারীর সঙ্গে ওই নারীর তুলনা করতে যেও না। একটা দন্তনায়িকা রয় দীর্ঘী নারী, সেটা হচ্ছে আমার মায়েরা ভাত রাঁধে, স্বামীকে সেবা দেয়, ফাটা পায়ে তেল মাখায়, সরু ছেলের ভাত খাওয়ায়, নাকি বলছেন? এটা হচ্ছে বর্তমানের মেয়ে ছেলেরা। ওই জন্য কি বলেছে, বাগদি জব্দ বিলে, হলুদ জব্দ হয় শিলে, আর পুরুষ জব্দ হয় মেয়ে ছেলের মোটা কিলে। বুঝতে পারছেন? আপনাদেরকে একটা ওষুধ শিখিয়ে দিয়ে যাই আমি, মাঝে মাঝে যদি বিয়াদবি করে না, এক কিলে ঘাড়ের লতায় কিলিয়ে দেবেন, দেখবেন কচু শাকের মতো লতিয়ে পড়ে থাকবে, সারা জীবন আর উঠতে পারবে না বাবা। যেমন যে কাতে শুয়ে থাকবে সেই কাতেই শোবে। বুঝতে পেরেছেন? বেশি বাড়াবাড়ি করলে ঘাড়ের শিরাতে 1 কিল বসিয়ে দেবেন, তাইলেই দেখবেন মজাটা দেখবেন। সকাল 8টার পর না হলে আর উঠবে না, তাই না? তাহলে এই জগতের মধ্যে এখানে তোমাকে একটা জানতে হবে। আমি বললাম বলো পুরুষ, 4 যুগে নারীর দ্বারে তোমরা কি ভিক্ষা করো? বৃন্দাবনে গোমাঢিলায় রূপ গোস্বামী মীরাবাইয়ের দরজায় ভিক্ষা করেছিল, আর ত্রেতা যুগে রাবণ রাজা সীতার দরজায় ভিক্ষা করেছিল। কাশীধামে অন্নপূর্ণায় গিয়ে বিশ্বনাথে সেদিন ভগবান শিব দেবাদিদেব মহাদেব সবার উপরে সে কিন্তু ভিক্ষা করেছিল। আর কলিযুগে বাবাজিরা তো ভিক্ষা করছে দাঁড়ে দাঁড়ে, নাকি বলছে? করছে না? তাহলে 4 যুগে নারী ভিক্ষা পুরুষকে দিয়েছে। তাহলে তোমাদের মালটা কয়? তাহলে একটা দন্তনায়িকা রয় দীর্ঘী নারী আর একটা দন্তনায়িকা ডয় বিন্দ্র দীর্ঘী নারী, মানে প্রতিটা পুরুষের শিরায় শিরায় বইছে। ডাক যেদিন তার আসবে, ডক্টর হাত ধরে সে বলবে নারীর ধাত আছে তো? যদি নারীর ধাত থাকে তবে চিকিৎসা হবে, আর নারীর ধাত যদি না থাকে সাদা কাপড় ঢাকা দিতে হবে। তখন বলো হরি হরি বল হয়ে উধামপুরে চলে যেতে হবে। না না না, 2 দিনের খেলা ঘরে কেউ কারো বটে?
অভিনয় করতে এসেছে এই মঞ্চের মধ্যখানে, আমি যে গান সেরে বাড়ি যাব কিনা তার কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, তাহলে এত বুক ফুলিয়ে বলছো কেন আমি সব করেছি, আমি সব করেছি? তুমি কি করেছো? কি তুমি ঘোড়ার ডিম করেছো? তোমার দ্বারা কিচ্ছু হয় না। হবে? কখনো হয় না। তাহলে কাজী নজরুল ইসলামের কলমটা কেটে দিয়ে যাও দেখি। রবি ঠাকুর বলেছিলেন, যিনি আমাদের মধ্যখানে এই বীরভূম জেলায়, জানেন আপনারা, শান্তিনিকেতনের মেলায় যান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কি বললেন? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একা এসেছে, একাই যেতে হবে, সঙ্গে যাওয়ার আছে। কলকাতায় জোড়াসাঁকোরে যার জন্ম হয়েছিল, সেখানে কলকাতায় কি এত শহর আমরা যে যাই দেখতে, হ্যাঁ, তাহলে কি শান্তি ছিল না? তাহলে বোলপুরে কেন মোরাম দেশে এসেছো বাবা? এত জায়গা থাকতে কি বলছেন? তাই তো? তাহলে পৌষ মেলা হয় আপনারা জানেন, হাজার হাজার মানুষ সেখানে যায়। তাহলে একা যাওয়ার বাঘ আছে, কিন্তু জোড়াতে কেউ যাবে না। সেই জন্য আমি তোমার কাছে জানতেছিলাম, বলো পুরুষ, তুমি চার যুগে নারীর দ্বারে কি ভিক্ষা চাইছো? প্রেম ভিক্ষা, জ্ঞান ভিক্ষা, না শিক্ষা, না বিবেকের ভিক্ষা, না বৈরাগ্যের ভিক্ষা? তুমি একটু বলো তো সেই ভিক্ষাটা কি ভিক্ষা আপনারা পেলেন? এ বছর আর পাবেন না। মাস্টারমশাইকে বলছি, বাবা সামনে বার আবার বায়না করবেন, তাহলে উত্তরটা দেবে, নাইলে হবে না। এ বছর বাকি থাকবে। তাই একটা কথা বলি, বেশি কথা বলবো না। আমার বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা কোষ। তোমরা জানো আমার কথা নিয়ে ঝগড়া করো না স্বামীদের সঙ্গে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমাদের ঘরে ঘরে ঝগড়া। রাত 11টার পর এক বালিশে মাথা দিলে ঝগড়া কেটে যাবে, বুঝতে পেরেছো? এ ঝগড়া বেশিক্ষণ থাকে না, তাই না? তাই কি বলবো দাদা, আগেকার দিনে দেখবেন, যদি কারো আমার মতো 5খানা মেয়ে থাকতো না, বাবা মায়ের ঘুম হতো না। হতো মা বলতো, ওরে বাবারে মেয়ে কোটার কি করে বিয়ে দেবো। আর সব জায়গায় যাচ্ছে এখন কিন্তু উল্টোটা, লোকে বলতো দুটো ছেলে থেকে দেন কেন গো, মেয়ের বিয়ে দেবো, বলতো না বাবা? আর এখনকার দিনে যেখানেই যাচ্ছি সেইখানে বলছে, অম্বিকা দি একটা মেয়ে দেখে দেন কেন গো? আলা কেন, কি হবে কি? বলছে আমার দুটো ছেলে আছে, বললেন না, জমে গলায় লাগার মতো লেগে আছে, বিয়েও হচ্ছে না। আলা কি করে কি? বলছে কি করবে, ওই শশা কাকুরের ব্যবসা, তাইলে হইল না। শশা কাকুরের ব্যবসা হইলে মাল চলবে না। চাকরি টাকরি আছে কি? যদি চাকরি বাকরি থাকে তাহলে মেয়ের লাইন লেগে যাবে, দেখুন। আর যদি চাকরি না থাকে তাহলে বেকার ছেলের কেউ হবে না বাবা। তা বলে বেশ ঠিক আছে। তা এখন ওই বোলপুরের ওই আপনারা জানেন সুরুল বলে একটা জায়গা আছে, সুরুলে, ওইখান থেকে এখন আমাদের গ্রামে এক ভদ্রলোক বিশ্বভারতীতে চাকরি করে, তার দুটো ছেলেই চাকরি করে, ওনার স্ত্রী করে, উনি করে। এখন গ্রামের দিকে 4 চাকা নিয়ে এসে মেয়ে খুঁজতে এসেছে। গ্রামের মেয়ে একটু ভালো হয় দেখনদারি, হ্যাঁ। তা যাই হোক, যে একটা গ্রামের মেয়ে নিয়ে যায়, ঝগড়াঝাটি করবে না, অশান্তি করবে না। এখন আমাদের গ্রামে যদু মোড়লের একটা মেয়ে ছিল, ভালো মেয়ে, MA পাস করছে, ভালো ভালো ভালো। দেখো সন্ধান পেয়ে গিয়েছে, চলে এসেছে মেয়ে দেখতে। মেয়ে দেখে শুনে পছন্দ হয়েছে, 500 টাকার নোট দিয়েছে। তা তখন মেয়ের বাবাকে বলছে, ছেলের বাবা, বিআই মশাই এই মাসে একটা ভালো দিন দেখে আপনি আপনার মেয়ের বিয়েটা আমার ছেলের সঙ্গে দিয়ে দেন। বলছে দেখুন এই মাসে তো বিয়ে দেবো না, আর এত তাড়াতাড়ি বিয়ে দিলে আমার দেনা পাওনা কি করে হবে, আমি তো কিছুই জোগাড় করি নাই। আরে মশাই দেনা পাওনা লাগবে না, আমি আপনাকে রাত খরচার জন্য 2 লাখ টাকা দেবো, মেয়েকে 10 ভরি সোনা দেবো, আর আমার তো 2 তলা বাড়ি, খাট বিছানা আলমারি সব পড়ে আছে, কিছুই লাগবে না। তা বলে বেশ ঠিক আছে, যদি না লাগে তাহলে সামনের মাসে বিয়ে দিয়ে দেবো। তা কাজ করুন, বলে পণ পোতা, বলে পণ নেবো না দেবো না, ভালোই হবে। তা বলে বেশ, কোনো অসুবিধা নাই। মেয়ের বাবা তো আনন্দিত হয়ে কাটোয়াতে চণ্ডীর দোকান চলে গিয়েছে। আপনারা জানেন কাটোয়ায় চণ্ডীর দোকান, সামনে রেলগেটের কাছে খাসির দোকান আছে, দেখবেন পর পর 3-4 খানা। চণ্ডী দোকানে গিয়ে 2 কিলো খাসির মাংস নিয়ে, দই মিষ্টি থান সাবাই নিয়ে ভালো করে হব বিআইকে খাইয়ে দিয়েছে। খাওয়ানোর পর সারাদিন থেকে যে সন্ধ্যেবেলা যে বাড়ি যাবে, তখন মেয়ের বাবা বলছে, বিআই মশাই আমার একটা অনুরোধ ছিল। বলে কি অনুরোধ? বলে আপনি আমার বাড়ির বাথরুমে একটুখানি প্রস্রাব ফিরুন, প্রস্রাব করে আসুন। ছেলের বাবা বলছে কি কথা, সারাদিন প্রস্রাব ফিরলাম, সারাদিন খেলাম দিলাম, তাহলে আবার প্রস্রাব করবো কেন? বলো না, আপনাকে করতেই হবে, আমি ছাড়বো না। বলে বেশ ঠিক আছে, তাই হবে। ছেলের বাবা এখন কোনো রকমের ভয়ে গিয়ে ওই বাথরুমে গিয়ে মাইনাস করতে গিয়ে 2 ফোঁটা মধুর মতো মাল ফেলে দিয়ে চলে এসেছে। বাবা দেখছে যাই হোক হোক, আমার প্রস্রাব না হোক, এখন করতে হবে, না মেয়ের বিয়ে দেবে না। দিয়ে একটা পা গাড়ির বাইরে একটা ভিতরে দিয়েছে। তা ছেলের বাবাকে তখন মেয়ের বাবা জিজ্ঞাসা করছে, এ মেয়ের বাবাকে ছেলের বাবা জিজ্ঞাসা করছে, বিআই মশাই আপনি সিগারেটের পয়সা চাইলেন না, মিষ্টি খেতে পয়সা নিলেন না, মালের পয়সা চাইলেন না, আপনি প্রস্রাব করতে বললেন কেন? বলো দাঁড়ান,
এর একটা কারণ আছে। আজ আমার বাড়িতে আপনার বাড়িতে আমার মেয়ে বউ হয়ে যাবে নাকি বাবা? তখন বউ হয়ে যাবে, আজ আমার বাড়িতে ভালো আছে, কাল আপনার বাড়িতে ভালো না হতে পারে। তখন বউ শাশুড়ি যুদ্ধ হবে, ঠোকাঠুকি হবে। তখন আপনি কি বলবেন? শ্বশুর মশাই হয়ে কি জ্ঞান? তখন বলবে, এই তোরা বউ শাশুড়িতে ঝগড়া করছিস, তোর বাবার বাড়ির উঠোনে আমি প্রস্রাব করতেও যাই না, তাই আগে থেকে আমি করিয়ে নিলাম, যাতে জীবনে আপনার কোনোদিন কোনো কিছু কথা বলার না থাকতে পারে। কি তাই তো? বউ শাশুড়ি যখন যুদ্ধ হয় তখন শ্বশুরের কি বলার থাকে? তখন ছেলের বউকে কিছু বলতে পারে না, আবার নিজের স্ত্রীকেও কিছু বলতে পারে না। তখন বৌমা থামো থামো, তোমার বাবার বাড়ির উঠোনে আমি প্রস্রাব হিতেও যাই না, তাই আগে থেকে আমি 2 ফোঁটা মাল করিয়ে নিয়েছিলাম, বুঝতে পারছেন, যাতে তোমার আর কিছু বলার না থাকে। বুঝতে পেরেছ? এর নাম হচ্ছে কবি গান। থাকে না, রামায়ণে থাকে না, মহাভারতে থাকে না, সব সময় একটু উপস্থিত বুদ্ধি খাটাইলি হবে, বুঝতে পেরেছো? এর নাম হচ্ছে কবি। কবি মহাজন বললেন, কবয় হইছি কবি, কয়েতে কল্পনার বয়েতে বিজ্ঞান, তাহাকে বলা হয় কবি গান। কবি গানের মধ্যে এখানে শুধু গান নয়, একটু জ্ঞান থাকা দরকার। তাই তো আমি বলেছিলাম 4 যুগে তুমি ভিক্ষাটা করছো কেন? উত্তরটা দিয়েছে, খালি আতুর ঘর, রান্নাঘর, সেবার ঘর। ওদেরও তো 3টে জায়গা আছে, কোথা বলুন দেখিনি? জেলখানা, সেলখানা, আর ওই যে মদের যেখানে ভাটি চলছে সেইখানে আন্না কন্যা, তাকে বলা হয় সুরিখানা। আমরা চিন্তা করে দেখুন তো, কটা মেয়ে ছেলে ফাঁসি হয়েছে আর কটা বেটা ছেলে ফাঁসি হইলে গো? কি বলছে বাবা? কিছু মনে করেন না, আমি আপনাদেরকে বলছি না, এই মালটাকে বলছি, এই ভদ্রলোককে। এই ভদ্রলোকের খুব জ্ঞান না, এত জ্ঞান ও রাখতে পারছে না। সেটা কে? এ হচ্ছে আমার স্বামী। তো স্বামী তো নয়, এ একটা আসামি। আসামি নয়, আসামি। ওমা ভালো করে দেখো, ঘুমোইছে হাঁ করে দেখ। আরে বাবা মইল যা রে, ওদের ঠাকুমা ঘুমোইছে ফাঁকে গালে হাত দিয়ে। আসামি, 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 ওর আশাতেই তো এসেছি আমি।